one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। মহারাজ যে দেখছি সত্যি কথাটা গায়ে নিতে পারছেন না। বাবা, রকম একটা বড় ভুঁড়ি নিয়ে এত তাড়াতাড়ি ছুটে পালালো কোথায়? গোপালকে একবার যদি হাতের কাছে পাই না, গুলতি দিয়ে একেবারে টাকটাই ফাটিয়ে দেব। আপনার জায়গায় আমি থাকলে না গোপালের ভুঁড়িও ফাটিয়ে দিতাম। কত বড় সাহস গোপালের! এরা একটা বিহিত চাই মহারাজ। মহারাজের মাথা এখন ফুটন্ত গরম জল, 2 মুঠো চাল ফেলে দিলেই সঙ্গে সঙ্গে ভাত হয়ে যাবে। মহারাজকে বলে এবার গোপালের একখানা শাস্তির ব্যবস্থা করতে হবে। এইবার আমিও গোপালের ভুঁড়ি ফাটিয়ে দেবো মন্ত্রী। তুমি আজই গোপালের কাছে খবর পাঠিয়ে দাও, কাল সকালে আমি গোপালের সাথে গুলতি নিয়ে জঙ্গল ভ্রমণে যেতে চাই। ওখানেই আমি গোপালকে দেখিয়ে দেব আমার লক্ষ্য কোনোদিনও ভ্রষ্ট হয় না। আর রাজসভার বাকি সদস্যদেরও এই কথা জানিয়ে দাও। এই রে, কোথায় মারতে গিয়ে কোথায় মেরে বসবেন মহারাজ, তার কি কোনো ঠিক আছে? এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, আমি অতটা বোকা নই। আমি ঠিক আমার ব্যবস্থা করেই রাখবো। হাজার হোক আমি রাজা, সবার সামনে আমি আমার মান সম্মান কিছুতেই ধুলোয় মিশে যেতে দেব না। গোপাল, গোপাল, বাড়ি আছো? তোমার জন্য একটা খবর আছে। বলো বলো, কি খবর নিয়ে এসেছো বলো। মহারাজ আগামীকাল সকালে তোমার সঙ্গে ওই জঙ্গল ভ্রমণে যাবেন বলে ঠিক করেছেন। তুমি সময় মতো পৌঁছে যেও, হ্যাঁ? আর মহারাজ বলেছেন সঙ্গে করে একটা ওই গুলতিও নিয়ে আসতে, ভুলে যেও না যেন। হ্যাঁ, নাও গোপাল, এইবার দেখি কে বেশি ভালো গুলতি চালাতে পারে, আমি না তুমি। আগে আপনি মহারাজ, আপনিই হবেন। তাই না? তবে দেখো আমার গুলতিবাজি। ওই দেখো দূরে ওই গাছে দুটো নারকেল ঝুলছে। আমি গুলতি দিয়ে ডান দিকের নারকেলটা পেড়ে দেখাবো। গুলি মারবো আমি, আর নারকেল পারবে অন্য কেউ। গোপাল কেন, কেউ বুঝতেই পারবে না নারকেলটা আসলে আমি না এই আম গাছের উপর যে বসে আছে সেই পেরেছে। দেখলে তো গোপাল, যাও যাও। এ বাবা, এবার নারকেলখানা নিয়ে এসো দেখি। আজ আমি তোমার মাথায় নারকেল ফাটিয়ে সেই নারকেলেরই জল খাবো। একটা নয়, এ যে দেখছি দুটো গুলি। একটা না হয় মহারাজের গুলতি থেকে বেরিয়েছে, কিন্তু অন্যটা এই ব্যাপার। মহারাজ ভাড়া করে লোক নিয়ে এসেছেন নারকেল পাড়ার জন্য। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মহারাজ, এবার আমার পালা।
আমিও আপনাকে দেখিয়ে দিতে চাই শুধু হাতে গুলতি থাকলেই নারকেল পারা যায় না, দেখার চোখ এবং সঙ্গে একটু বুদ্ধিও থাকতে হয়। মহারাজ, গোপাল যে হেরে গেছে এটা গোপাল হজম করতে পারছে না। এ কি গোপাল, নারকেল গাছ তো ওই দিকে, তুমি এই দিকে গুলতি তাক করে বসলে কেন? ওই যে গোপাল একটু আগে বললো ওর নাকি দেখার চোখ আছে, গোপাল নিশ্চয়ই আম গাছে নারকেল ফলতে দেখেছে। হ্যাঁ, একটা শব্দ শুনলাম মনে হলো। আগে ওটা নারকেল পড়ার শব্দ বিজ্ঞানী, ভারী নারকেল তো তাই এমন দুম করে শব্দ হলো। মহারাজ, ওই গাছে আরো একটা নারকেল আছে। এবার যদি আপনি ওই নারকেলটাও পেরে দেখাতে পারেন তাহলে গোপাল ভাঁড় নিজের হার স্বীকার করবে। সর্বনাশ, এবার কি হবে? গোপাল যে দেখছি আমার চালাকি ধরে ফেলেছে। কি হলো মহারাজ? মারুন মারুন, দেখি আপনি কত বড় গুলতিবাজ। মরে গেলাম রে, মরে গেলাম। পাপিষ্ঠ, কার এত বড় সাহস? সামনে আয়, সামনে আয় বলছি। আগে আগে ক্ষমা করবেন সাধু বাবা, আমি ইচ্ছে করে মারিনি। আসলে আসলে আমার হাত ফসকে ওই ফসকে ফসকে নসকে তুই আমার 100 বছরের তপস্যা এক গুলিতে ভেঙে দিলি, হতে ভাগা। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই ধারি বয়সে গুলতি নিয়ে খেলার শখ হয়েছে তোর? তোর সব শখ মেটাচ্ছি আমি। গিলি 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 ফসকা। আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। আজ থেকে তুই যে জিনিস স্পর্শ করবি সেটাই ভেঙে গুড়িয়ে যাবে। ফসকে ফসকে নসকে ওম গিরি 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 ফট। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমি 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 কোনোদিন গুলতি হাতে নেব না, এমনকি কাউকে গুলতি হাতে নিতেও দেব না। এই গোপাল, তাড়াতাড়ি হাত থেকে গুলতি ফেলে দাও বলছি, ফেলে দাও। একবার অভিশাপ দিলে সেটা সেটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না, যায় না রে মরকট। কিছুই জানিস না তুই। আমার আমার তপস্যা ভঙ্গ করার আগে এটা ভাবা উচিত ছিল তোর। গেলে গেলে ফসকে। পালাও পালাও, মহারাজ যাকে স্পর্শ করবেন সেই ভেঙে গুড়িয়ে যাবে। ওরে বাবা রে, ওরে চল রে চল। সর্বনাশ, এবার কি হবে? সাধু বাবার অভিশাপ দেখছি অক্ষরে অক্ষরে ফলে গেল। এবার আমার কি হবে? আমাকে আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। তুমি এবার কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে দেখছি। মহারাজ, সাধু বাবা এক্ষুনি বললেন আপনি যে জিনিস স্পর্শ করবেন সেটাই ভেঙে গুড়িয়ে যাবে। তাহলে আর দেরি করবেন না মহারাজ, আপনি এক্ষুনি সাধু বাবার পা ছুঁয়ে ক্ষমা চান, দেখবেন উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। খবরদার খবরদার খবরদার, আমাকে স্পর্শ করবি না, স্পর্শ করবি না। না 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 সাধু বাবা, তা কি করে হয়? ক্ষমা যে আমাকে চাইতেই হবে। এই মোটা, এই মোটা, তোর নাম কি রে? তোর নাম কি? আগে গোপাল ভাঁড়। আমাকে বাঁচা রে গোপাল, নাহলে আমি যে ভেঙে গুড়িয়ে যাব। বাঁচা বাঁচা বাঁচা, আমাকে বাঁচা রে গোপাল। বাঁচাতে পারি একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ছুটতে ছুটতে যে আমার আলজি পর্যন্ত বেরিয়ে আসবে। গিলি গিলি ফসকা। মহারাজকে কিভাবে সাপ মুক্ত করতে হবে তার উপায় যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনাকে মহারাজের হাত থেকে বাঁচাতে পারি। বলছি বলছি বলছি, আগে আগে রাজাকে থামা 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 থামা।
মহারাজ এবার থামুন থামুন, না হলে সত্যি সত্যি সাধু বাবার আলজিট একেবারে বেরিয়ে আসবে। যদি 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 একই অভিশাপে অভিশপ্ত কোনো মানুষ তোদের রাজার সামনে এসে দাঁড়ায়, একমাত্র একমাত্র তাহলেই আমার দেওয়া অভিশাপ ছেড়ে তোদের রাজা বেরিয়ে আসতে পারবে। এটাই এটাই একমাত্র উপায়, একমাত্র। এমন এমন অভিশপ্ত মানুষ পাবো কোথায় সাধু বাবা? সেটা আমি বলতে পারবো না, আমি পারবো না, পারবো না। আমাকে যেতে দে, আমাকে যেতে দে, পালাও 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 পালাও। পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি। বলো 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 শুনি। কাল সকালেই পটা ঘটাকে নিয়ে মুর্শিদাবাদ চলে যাব। তারপর নবাবের প্রাসাদের আশপাশ সব চুন সুরকি দিয়ে এমন করে বাঁধিয়ে দেব যে নবাবের জুতোয় আর কাদা লাগবে না। বাবা বাবা বাবা, তা মন্ত্রী এতদিন এরকম বুদ্ধি তোমার কোথায় ছিল? গোপালে ঢাকা ছিল মহারাজ, আজ গোপাল বিদে হয়েছে, আমার বুদ্ধিও খুলে গেছে। যাও যাও যাও, তাহলে কাল সকালে বেরিয়ে পড়ো। নবাবকে খুশি করে ফিরে আসতে পারলে আমি তোমাকে আরো পুরস্কার দেব। আহা, আমার কি কপাল, এতদিন পেয়ে এসেছি তিরস্কার, এবার শুধু পুরস্কার আর পুরস্কার। বুঝলি বটা ঘটা, মুর্শিদাবাদে পৌঁছেই ঝপাঝপ করে এই চুনসুরকি দিয়ে রাস্তাঘাট সব বাঁধিয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, একবার গরুর গাড়ি থেকে নামতে দিন, তারপরে দেখবেন কি করি। আমি তো যাবার জন্যে পা বাড়িয়েই আছি গিন্নি, কিন্তু মহারাজ যে আমাকে রাজসভা থেকে হটিয়ে দিয়েছেন, তিনি নিজে না ডাকলে আমি যাই কি করে? আরে বাবা, ভাঁড় কলসি যাই হই না কেন, মান সম্মান বলে তো একটা জিনিস আছে আমার। জানি না বাপু, মাঝে মাঝে তোমাদের যে কি হয়, এই গলায় গলায় ভাব, আবার এই ভাবের অভাব। তুমি আর কি বুঝবে গিন্নি, ওই যে বিজ্ঞানীকে বলেছি, আগে মাংস সেদ্ধ হোক, তারপর মশলা দিয়ে সাঁতলে নেব। পা পা করে হাঁটছেন কেন জাহাপনা? গডমট গডমট করে হাঁটুন। বাগানের সব মাটির ওপর এমন চুনসুরকির আস্তরণ দিয়ে দিয়েছি না যে যত খুশি হাঁটুন না কেন, জুতোর তলায় একটুও কাদা লাগবে না। জাহাপনা, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সর্বনাশ করেছে, নবাব তো দেখছি খুশিতে একেবারে গলে যাচ্ছে। না না না, এত সহজে তো কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দেওয়া যাবে না। ভালো হয়েছে কি বলছেন জাহাপানা? খুব খারাপ হয়েছে, ভীষণ বাজে হয়েছে। কেন? কৃষ্ণচন্দ্রের মন্ত্রী তো সব শেষ করে দিয়েছে। বুঝিয়ে বলো। জাহাপানা, আপনি বলেছিলেন যে আপনি যেহেতু মাটির মানুষ, তাই সব সময় মাটির সংস্পর্শেই থাকতে চান। তাই তো বলেছিলাম বটে। আরে এ বেটা মন্ত্রী কি করেছে, সব মাটি নষ্ট করে দিয়ে চুন সুরকির মোরাম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো এখন থেকে আপনার পায়ে আর মাটিই লাগবে না। আপনি না মাটির মানুষ। একেবারে হক কথা। দিল্লিক মন্ত্রী আমার বাগানের মাটি নষ্ট করে সবকিছু মাটি করে দিয়েছে। না 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 না, এর শাস্তি তোকে পেতেই হবে। এই মাটি করেছে। বটা ঘটা, পালা পালা। বটা ঘটাকেও ছেড়ো না। খুব লাগলো তাই না মন্ত্রী? আহা, নিন জাহাপানা, শাস্তির কথাটা একটু শুনিয়ে দিন তো। জুতোর মালা পরিয়ে কৃষ্ণচন্দ্রকে ঘোরাবো বলেছিলাম, তো তাকে যখন এই মুহূর্তে হাতের কাছে পাচ্ছি না, তখন এই মন্ত্রীকেই জুতোর মালা পরিয়ে গাদার পিঠে চাপিয়ে কৃষ্ণনগরে পাঠিয়ে দাও।
কি ব্যাপার হলো? মন্ত্রী বলে গেল যাবে, কাজ মেটাবে আর চলে আসবে, এদিকে তার তো কোনো পাত্তাই নেই। আমি এসে গেছি মহারাজ। বাবা, এ তো জুতোর মালা পরে গাধার পিঠে। হাই হাই, কে তোমার এই অবস্থা করেছে? কে আবার? ওই নবাব। তবে আপনিও তৈরি থাকুন মহারাজ। হ্যাঁ, নবাব বলে দিয়েছেন এই পরের পালা আপনার। কোথায় যাচ্ছেন মহারাজ? ও অপমানের হাত থেকে বাঁচতে। গোপাল, ও গোপাল, বাঁচাও বাঁচাও। যা বলেছি সব ভুলে গিয়ে আমার জুতোর মালা পরা থেকে বাঁচাও গোপাল। মাংস তাহলে সেদ্ধ হয়ে গেছে দেখছি, এখনই তো মশলা দেওয়ার সময়। কিছু বললি গোপাল? না মহারাজ, শুধু ওই প্রাচীন একটা প্রবাদ মনে পড়ে গেল, আজ যে রাজা উজির কাল সে সাহায্য চায়। ঠিক আছে চলুন, আমি আসছি গো গিন্নি। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে যা নাকানি চৌবানি খাওয়ানো গেছে, আহারে, ওর তখনকার মুখটা মনে করলেই আমার এখন হাসি পাচ্ছে। জাহাপানা, আপনি তো দেখছি চিনি খেয়েই আনন্দে একেবারে ডগমগ ডগমগ করছেন। মনে রাখবেন, সন্দেশ কিন্তু এখনো খাওয়া হয়নি। মানে অতি সোজা, মন্ত্রী হলো চিনি আর কৃষ্ণচন্দ্র হলো সন্দেশ, তাও আবার পুজোর কড়া পাক। কিন্তু চিনি আর সন্দেশের মধ্যিখানের বস্তুটি যে এসে গেছে মহারাজ, ছানা। ছানা? হ্যাঁ, মন্ত্রী আর মহারাজ যদি চিনি আর সন্দেশ হন, তাহলে আমি হলাম ছানা। ছানাকে পাক দিয়েই তো সন্দেশ হয় জাহাপনা। গোপাল যখন এসেছে তখন নিশ্চয়ই কিছু একটা ঘোট পাকাবে। এই গোপাল, এই তুমি কি চাও বলো তো? নিজের জন্য কিছুই না, শুধু নবাব বাহাদুরের বায়না মিটিয়ে মহারাজের সম্মান রাখতে এসেছি জাহাপনা। পা থেকে জুতো জোড়া একবার খুলুন তো। শুনলাম আপনি এমন জুতো চান যেটা পায়ে দিয়েও মাটির সাথে আপনার সংস্পর্শ থাকবে, অথচ জুতোর নিচে কাদা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠিতে তো আমি তাই লিখেছি। নিন, এবার পায়ে পড়ুন আর মাটির ওপর দিয়ে হাঁটুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটবই তো হাঁটবই তো। কি জাহাপনা, পায়ের নিচে মাটির স্পর্শ পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। এই রে, গোপাল তো নবাবকে কাজ করে দেবে মনে হচ্ছে। ওরে হদা, এ তুই কি করেছিস? জুতোর তলা কেটেছিস। এবার এবার আমি তোর মুন্ডু কাটবো বললি। অযথা উত্তেজিত হচ্ছেন জানাব, মনে রাখবেন আপনার বয়স হয়েছে, এই বয়সে উত্তেজনা খুব খারাপ। জুতোর তলা কেটে আমার পায়ে মাটি লাগিয়েও কথা বলছিস? এটাই তো কথা ছিল জাহাপনা। চিঠিতে আপনি লিখেছিলেন আপনার জুতোর নিচে যেন কাদা না লাগে, আবার সেই সঙ্গে আপনি মাটির সংস্পর্শেও থাকতে চান। এই মরেছে, চিঠি লেখার মধ্যে যে বড় একটা ফাঁক রয়ে গেছে, আর গোপাল বেটা সেটাই ধরে ফেলেছে। কি জাহাপনা, মনে পড়েছে? তাই আমি এই ব্যবস্থা করেছি, এখন থেকে মাটির ওপর দিয়ে হাঁটলেই পায়ের তলায় মাটির স্পর্শ পাবেন, আর জুতোর নিচে কাদা লাগবে না। হ্যাঁ, ইয়ে মানে কথাটার মধ্যে যুক্তি আছে।
গোপাল, তোমার ক্ষুরোদার বুদ্ধির জন্য কৃষ্ণচন্দ্র এবারও পিছলে বেরিয়ে গেল। হ্যাঁ বলো গোপাল, বলো কি পুরস্কার চাও তুমি? বলো বলো বলো। আগে ওই জুতোটা যদি চাই দেবেন? কেন দেবো না? 100 বার দেবো, 1000 বার দেবো। তবে তোমার মতন বুদ্ধিমান লোকের হাতে তো আর পায়ের জুতো তুলে দিতে পারি না। আমার লোক কৃষ্ণনগরে এই জুতো পৌঁছে দিয়ে আসবে। নবাবের মঙ্গল হোক। এত চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন গেছে তখন নিশ্চয়ই কিছু একটা সুরাহা করেই ফিরবে। কি জানি কপালে যে কি আছে। কপালের সব কালো মেঘ কেটে গেছে মহারাজ। গোপাল, তুমি ফিরে এসেছো? একলা আসেনি, ওই জুতো জোড়াও সাথে করে এনেছি। এটা নিয়ে কি করবে? পরবে? না মহারাজ, আমার পুজোর ভাতা। জুতো থেকে হিরে মানিক গুলো খুলে নেব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.